কিছু জল খাবার আর চা নিয়ে শাশুড়ি মায়ের ঘরে ঢুকতে যাব, সেই সময় কিছু কথা আমার কানে ভেসে এলো। অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বললেন, দেখো কে এসছে, তোমার ননদ এসেছে গো, যাও একটু টিফিন জল খাবার করে নিয়ে এসো। তা কথাগুলো কানে শুনতে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, ঘরের ভেতরে আর প্রবেশ করলাম না। আমার ননদ শাশুড়িকে বলছে, তুমি এসব কি বলছো মা? বৌদি অফিস যায়, সারাদিন পরে বাড়িতে আসে, তুমি সঙ্গে সঙ্গে বৌদিকে তুমি টিফিন করতে পাঠিয়ে দিলে। আমিও কিন্তু অফিস থেকে ফিরি, আমার শাশুড়ি মা কখনো আমাকে কিছু করতে দেয় না। অফিস থেকে বেরার পরে আমার শাশুড়ি মা নিজে আমাকে টিফিন করে আমাকে খাওয়ায়। আর বৌদি এসে সারতে পারলো না, তুমি তাকে টিফিন করতে পাঠিয়ে দিলে। আর বৌদি চুড়িদার পরা নিয়ে তোমার এত কেন অসুবিধে? এখন তো সবাই চুড়িদার পরে, আজকে কি সেই যুগ আছে যে ঘোমটা দিয়ে চলবে? আমিও তো চুড়িদার পরে আসি, তখন তো তুমি কিছু বলো না। আমার শ্বশুরবাড়ি থেকে দেখলো সব কিছু মেনে নেয়। বৌদি চুড়িদার পরবে না তো কী করবে? প্রত্যেক দিন অফিস যায়, শাড়ি পরে সম্ভব অফিস যাও? আর বাইরের জগৎটা তুমি চেনো না মা। বাইরের জগতে ঘুরে বেড়ানো বা বাইরের জগতে ঘোরা, ট্রেন বাসে চলাফেরা করা শাড়ি পরে যে কতটা কষ্ট, কতটা বিপজ্জনক তুমি জানো না। তো বৌদিকে না শাড়ি পরা নিয়ে, চুড়িদার পরা নিয়ে এরকম কিছু বলো না যে তোমাকে শাড়ি পরতেই হবে, এসব বলো না। বৌদি যেটা পরে থাকতে ভালোবাসে, যেটা পরে বৌদির কমফোর্টেবল, সেটাই বৌদিকে পরতে দাও। তুমি কেন বৌদিকে নিয়ে এই সমস্ত বলো? এসব নিয়ে সংসারে একদম ঝামেলা করো না। আর বৌদি সত্যিই তো ভালোই, দেখো তুমি বললে টিফিন করতে, সঙ্গে সঙ্গে বৌদি চলে গেল টিফিন করতে। আর আমার শ্বশুরবাড়ি থেকে তো কখনোই এগুলো নিয়ে কখনোই কোনো আলোচনাই করে না, তারা আমি যেটা করি সেটাই করে। আর বৌদির বাপের বাড়ি যাওয়া নিয়েও দেখেছি তোমার খুব ঝামেলা। বৌদি বাপের বাড়ি যাবে না, এই যে আমি বাপের বাড়ি এসেছি, কত ভালো লাগছে তোমার। তো বৌদিও তো বৌদির বাবা মার সন্তান, তা তাদেরও তো ইচ্ছে করে তাদের মেয়েটা তাদের কাছে যাক, তাদের সঙ্গে একটু গল্প করুক, তাদের কাছে কিছুক্ষণ সময় কাটাক। বৌদিরও তেমন ইচ্ছে করে তার বাবা মার কাছে যাক একটু। আমি যেমন তোমার কাছে এসে কত ভালোবাসা পাই, বৌদিও তো তাই। সবারই ইচ্ছে করে একটু সময় তার বাবা মার সঙ্গে কাটানো, সেখানে কি দুটো দিন থাকা। তো বৌদিকেও সেটাই দাও, তুমি কেন বৌদিকে টেনে রাখো? আর বৌদির সঙ্গে দাদা যেতে চায়, সেটা তুমি যেতে একদমই না করো কেন? তুমি তো চাও তোমার জামাই তোমার সঙ্গে সামনে আসুক, তোমার সঙ্গে একটু গল্প করুক, তোমার বাড়িতে মেয়ের সঙ্গে একটু থাকুক। তাহলে বৌদির বেলায় কেন তুমি চাও না সেটা বলো তো মা। এটা তো ঠিক করো না মা তুমি, এটা একদম কিন্তু তুমি ঠিক করো না। তুমি বৌদি যেটা করতে চায়, যেটা করতে ভালোবাসে সেটাই করো। আর এতেই কিন্তু সংসারে শান্তি থাকে, জানো তো মা। তুমি বৌদির সঙ্গে এরকম করো না, তাহলে তুমি ভালো থাকতে পারবে। আর তোমাকে কে দেখবে? তোমাকে কিন্তু বৌদিই দেখবে। তাই বৌদির মনটা জুগিয়ে চলো, বৌদিকে একটু ভালোবাসো। এটুকু শুনেই আমি জলখাবারটা নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমি আর মুখে কিছু বললাম না, শুধু বললাম, দিদি খাবারটা খেয়ে নাও। দিদি আমাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বললো, আয় বোন আয়, কাছে আয়, বলে আমাকে খুব আদর করলো। আর বললো, মা বৌদিকে খুব ভালোবাসবে, বৌদি তুমি চুড়িদার পরবে, আমি মাকে বলেছি কোনো অসুবিধে নেই, আর তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলবে। তো সত্যি সব ননদ কিন্তু রায়বাগিনী হয় না, আমার ননদ কিন্তু একদমই রায়বাগিনী নয়, আমাকে ভীষণ ভালোবাসে। আর প্রত্যেকটা সংসারে যদি এরকম ননদ পাওয়া যায়, তবে হ্যাঁ সত্যিই সব মেয়েরাই খুব ধন্য হয়ে যাবে এরকম ননদ পেয়ে।